চলো আজকে একটি সেই সাহাবীর ঘটনা শুনি যে সাহাবীর বহু হাদিস বর্ণিত আছে। তার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার তাড়নার দুরব্যবস্থা। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষুধার তাড়না হতো তখন তিনি কি অবস্থায় থাকতো? দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রেশমি কাপড়ের টুকরা দ্বারা নাক সাফ করিয়া বলিতে লাগিলেন, বেশ তো, আজ আবু হুরায়রা রেশমি কাপড় দিয়া নাক পরিষ্কার করিতেছ। অথচ সেদিনের কথাও আমার মনে আছে, যেদিন আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিম্বার এবং হুজরার মধ্যভাগে বেহুশ হইয়া পড়িয়া থাকিতাম। লোকে আমাকে পাগল মনে করিয়া আমার ঘাড়ের উপর পা রাখিয়া দিত, কিন্তু আমি তখন পাগল ছিলাম না, বরং ক্ষুধার জ্বালায় আমার ওই দুরবস্থা হতো। অর্থাৎ সেই জামানায় পাগলের চিকিৎসা নাকি এইভাবে ঘাড়ে পা দাবিয়া করা হতো এই জামানায়। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্রমাগত কয়েকদিনের উপবাসে অনেক সময় বেহুশ হইয়া পড়িয়া থাকিতেন, কিন্তু মানুষ মনে করত কি সে পাগল হয়ে গেছে, এই কারণে তার ঘাড়ের উপর পা দেয়া দিত। তিনি বড় ধৈর্যশীল এবং আবেদ ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে তাহার অবস্থা সচ্ছল হইয়াছিল। তাহার নিকট খেজুরের বিচি দ্বারা পরিপূর্ণ একটি থলিয়া থাকিত। উহা দ্বারা তাসবিহ পাঠ করিত। করিতে করিতে যখন শেষ হইয়া যাইত, তাহার বাদী আবার সেই থলি পরিপূর্ণ করিয়া দিত। তাহার অভ্যাস ছিল রাত্রিকে 3 ভাগে ভাগ করিয়া নিজে, স্ত্রী এবং খাদেম এক ভাগে ইবাদত করিয়া সারা রাত্রি তিনি কাটিয়া দিতেন। এই ছিল সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ক্ষুধার তাড়নার দুরবস্থা। কারণ কি, তিনি একসময় এমন ছিলেন, তিনি খাওয়া পেতেন না, ঠিক আছে, সেই জন্য কি সেই মিম্বারে অর্থাৎ হুজরার কাছে তিনি শুইয়া পড়িতেন খিদার তাড়নায়। আর মানুষজন মনে করতো কি এ হযরত আবু হুরায়রা তো পাগল হয়ে গেছে, সে অবস্থায় তাকে ঘাড়ে পা দিয়ে চলে যেত। কিন্তু যখন তার সচ্ছল হয়েছিল এবং কি তিনি কিছু টাকার মালিক হয়েছিল, তখন তার সেই ক্ষুধার কথা মনে পড়ছিল। সত্যি এই ছিল সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ক্ষুধার তাড়নার দুরবস্থা। যদি এই হাদিসটা ভালো লাগে, তোমরা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, কমেন্ট জরুর করে দিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো।